Oh,
আমায় অপার প্রতীক্ষায় থাকতে হবে। আমি এসেছি কুমার। এ কি অম্বা, তুমি এত দেরি করে কেন এলে অম্বা? অম্বা, তুমি কি বলতে পারো অম্বা, আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? না কুমার, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামী কালই তো আমার স্বয়ম্বর সভা, আপনি আমার স্বয়ম্বর সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। অব্বা, তুমি সত্যি বলছো তো অব্বা? তুমি আমার গলায় বরমাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি অন্য পুরুষের গলে মালা দিতে পারি কুমার? তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। অম্বা, জানো অম্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে অম্বা, আজ আমাকে আনন্দে নাচতে ইচ্ছে করছে অম্বা। সত্যি বলছে কুমার, আমারও তাই, আজ আমাকেও আনন্দে গাইতে ইচ্ছে করছে। বারে বাপ, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও। বারে বাপ, সুখের চেয়েছো তুমি যে আমার প্রিয় থেকে বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। আরে ভাই, আগাবান্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বারে ভাই, কি করে তোমায় আমি ভুলব? আরে বাছারে, কি করে তোমায় আমি বারে আমাকে তাড়াতাড়ি রাজসভায় ফিরে যেতে হবে। হে কুমার, আমিও আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করবো না কুমার, আমাকেও তাড়াতাড়ি রাজবাড়িতে ফিরে যেতে হবে। আগামীকালই তো আমার স্বয়ম্বর সভা,
আপনি আমার স্বয়ম্বর সভায় যাবেন, আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার। হ্যাঁ, চলো চলো, এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই, এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। এই কুমার, আগামীকাল তো আমাদের আবার দেখা হবে, আগামীকাল আমার আপনি আমার সভায় যাবেন, আমি আপনার অপেক্ষায় থাকবো কুমার, আমি আপনার অপেক্ষায় থাকবো। চলো চলো কুমার, এখন আমরা নিজে নিজে ঘরে ফিরে যাই। হ্যাঁ, চলো চলো, এখন আমরা নিজে নিজে গৃহে ফিরে যাই, এখন আমরা নিজে নিজে গৃহে ফিরে যাই। আগামীকাল তো আমাদের আবার দেখা হবে অম্বা, আগামীকাল তো আমাদের আবার দেখা হবে। এই কুমার, আপনি আমার স্বয়ম্বর সভায় আসবেন, আমি আপনার অপেক্ষায় থাকবো। এদিকে এদিকে কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকা। কাশী মহারাজ তিনি তার তিন কন্যার করেছেন স্বয়ম্বর সভার আয়োজন। সমস্ত রাজ্যবাসী রয়েছে নিমন্ত্রণ, রাজ্যবাসীগণ মহানন্দে নৃত্য গীত করতে করতে স্বয়ম্বর সভার দিকে করছেন আগমন।
আপনাদের নিজ নিজ মনমত মতি করিবে বরণ আপনারা বসে যান, আপনারা বসে যান, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। ওরে কে কোথায় আছিস? তোরা তাড়াতাড়ি করে আমার কন্যাদেরকে এই স্বয়ম্বর সভায় নিয়ে যায়। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিকি ভব আইল না, ফুলের মধু খাইল না। আমি হস্তিনাধিপতি শান্তনু নন্দন গঙ্গপুত্র ভীষ্ম। ভীষ্ম, তুমি এসেছো এই স্বয়ম্বর সভায়? আরে আরে দেখ 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 দেখ, বিশ্ব এসেছে এই স্বয়ম্বর সভায়। বিশ্ব 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে। আরে শোন শোন শোন, এই রাজকন্যাদের রূপে মুনি ঋষিদের ধ্যান ভেঙে যায়। আরে এ তো সামান্য মানুষ। আরে শোন শোন শোন
আমার মনে হয় বিশ্ববোধই তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা বলাও ভেঙেছে, আর বিশ্ব তার দৃঢ় প্রতিজ্ঞাও ভেঙেছে। আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই স্বয়ম্বর সভায় আসিনি। আমি এই স্বয়ম্বর সভায় এসেছি বাহু বলে এই কন্যাদেরকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীর্যের রানী বানাবো। বাধা দিতে যদি কারো শক্তি থাকে তবে এসো, এসো এই বীর্যের এই সমাজ থেকে আমার কন্যাদের করিবে হরণ। তাহলে এক্ষুনি আমি তোমায় দিব। হ্যাঁ, তাই হোক মহারাজ, তবে তাই হোক, তাই হোক। আপনি আমার হাত ধরে ভুল করেছেন বিশ্বদেব। আমি যে সভাধিপতি তাল্যরাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব, আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন। এই কি অম্পা, এ কথা তুমি আগে বলনি কেন? বিশ্বদেব, অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শাল্যের গোলে মালা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব, আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন। হ্যাঁ, চলো চলো, আমি তোমাকে মহারাজ শাল্যের কাছেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমি তোমাকে মহারাজ শাল্যের কাছেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এদিকে শাল্য মহারাজ, তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পরিচালনা করছে।
বানা দিয়া যাও মনে দেখি আমি নয়ন ভরে একবার দেখে যাও নয়ন ভরে একবার দেখে যাও আমি নয়ন ভরে শোনো রে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ আজ আমার মন বড় চঞ্চল আজ আমায় একটু একা থাকতে দাও আজ সবার কাজ কিছু হবে না আজ তোমরা নিজ নিজ করতে ফিরে যাও আজ আমায় একটু একা থাকতে দাও আজ আমায় একটু একা থাকতে দাও আজ আমায় একটু একা থাকতে দাও আমি আমি হস্তিনা নগরের মহামন্ত্রী এই দিন মহারাজ আপনার বাগদত্তা স্ত্রী হম্পাকে আপনার কাছে পৌঁছে দিয়েছি আপনি একে গ্রহণ করুন আমি এখন আসি মহারাজ আমি এখন আসি আমি এখন আসি হম্পা তুমি এসেছো বারে স্ত্রী তো স্বামীর কাছে আসবে এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী নাও নাও কুমার তুমি আমায় গ্রহণ করো কুমার নাও নাও কুমার তুমি আমায় গ্রহণ করো কুমার নাও নাও কুমার তুলেছে সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না যে মুহূর্তে বিশ্ব তোমায় হাত ধরে রতে তুলেছে সেই মুহূর্তে তুমি বিশ্বের উচ্ছিষ্ট হয়ে গেছো তুমি বিশ্ব কর্তৃক অপকৃত তুমি ক্ষত্রিয় সমাজের কলঙ্ক চাল্যরা আজ আমায় বলছে কলঙ্কিনী চুপ করো দুর্বিষণকারী আমি আবারও বলছি যে হাত ধরে বিশ্ব তোমায় রতে তুলেছে সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না যে মুহূর্তে বিশ্ব তোমায় হাত ধরে রতে তুলেছে সেই মুহূর্তে তুমি বিশ্বের উচ্ছিষ্ট হয়ে গেছো তুমি বিশ্ব কর্তৃক অপকৃতা এই অপকৃতাকারীকে মহারাজ শাল্য কোনোদিন গ্রহণ করবে না তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও অদিন বন্ধু তুমি বিনা আমার কেহ
এদিকে হস্তিনানগরের বিশ্বদেব তার ভাই বিচিত্র বীর্যের সঙ্গে কাশীরাজের দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার করেছেন বিয়ের আয়োজন। সমস্ত রাজ্যবাসী রয়েছে নিমন্ত্রণ। রাজ্যবাসীগণ মহানন্দে নৃত্যগীত করতে করতে রাজবাড়ির দিকে করছেন আগমন। আরে ভাই কি মজা রে ভাই, কি মজা! এইটা নামেই তো বিহার, যত পারবি ফুর্তি কর। বিহা ঘর এখন রাজা ঘরেই হোক আর গরিব ঘরেই হোক, এই লাল আর এই লড়কা সাদা এগুলা চলবে। ডিজে বাজবে আর নাচ গাইলে হবে। এই কালিন্দী বাবুরা আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। আরে ভাই বাজা বাজা বাজা, এইটাই তো বিহা ঘরের মজা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গানা হোক, গানা গানা, বড়িয়া গানা, বড়িয়া। দেখিলে আমার মাথা যে ঘোরায়। আরে ভাই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, এই মালটা টানিয়ে দিকে দিকে না আমাকে শ্রদ্ধা করে দেয়। দেখলে আমার মাথা ঘোরাই, আর দিল সেটা টানিয়ে দিলে আমার কিছু। আরে ভাই এই দিলিসে মালটা হচ্ছে আমাদের দেশি মাল, ওই জন্য ইয়ার আদরটা অনেক বেশি। ও মন গেল হরে মাঝে, গেল হরে মাঝে, নাচে নুচে ঘাটে দিব আজ রাতে। সারাদিন মরে গেলি খাতে খাতে।
অম্বা, তুমি বলেছিলে মহারাজ সাল্লে তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে মহারাজ সাল্ল তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য, আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ সাল্ল বলেছে এ হাত স্পর্শ করবে না। এই কি অম্বা, এই মাত্র অপরাধ? চলো চলো অম্বা, আমি তোমাকে নিজে মহারাজ সাল্লের কাছে পৌঁছে দেব, আমি মহারাজ সাল্লের কাছে ক্ষমা চাইব। না, আজ আর আমি মহারাজ সাল্লের কাছে ফিরে যাব না। মহারাজ সাল্ল আজ আমার চোখে নরকের কৃমিকীটের অধম। তাই আমি চাই, কি চাও অম্বা? আমি চাই স্বামী রূপে তোমাকে। না না অম্বা, না, এটা হতে পারে না। অতীতেই থেমে গেছে জীবনের সুখ, জীবনের সুখ সাচ্ছন্দ সব আত্মা নলে আত্মা হতে দিয়া লইয়াছি ভীষ্ম নাম। পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না। তাই তো আজ আবারও বলি, এই পৃথিবীতে যত বলি সকলই আমার জননী। তাই জননী বলে বুঝি তোমায় করি নমস্কার। আদি হতে দূর হোক তোমার আমার মধ্যে মহায় অন্ধকার। বিশ্বরে বিশ্বরে তুমি বিশ্ব নাম ধরি জগতে পাইবে পূজা। আর আমি বিশ্বের উৎকৃষ্টা বলি লইব ধিক্কার। না, লইব প্রতিশোধ, করিল প্রতিজ্ঞা। জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব, পুনরায় জন্ম নেব। শ্রীখণ্ডী রূপে আমি তোমায় কুরুক্ষেত্রের মাঠে দর্শন দেব। আর সেদিন হব আমি তোমার মৃত্যুর কারণ। তুমি মানে মানে জর্জরিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে